এরপর আর কারও ঈমান বা তওবা কবুল করা হবে না। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তিনি চান না তার কোনো নেক বান্দা কিয়ামতের সেই ভয়ঙ্কর দৃশ্য নিজের চোখে দেখুক। তাই আল্লাহ ইয়েমেনের দিক থেকে অত্যন্ত সুগন্ধিযুক্ত এবং রেশমের চেয়েও কোমল একটি বাতাস প্রবাহিত করবেন। এই বাতাস যার গায়েই লাগবে, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান থাকবে, সে অত্যন্ত শান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়বে। পৃথিবীতে আর একজন ঈমানদারও বেঁচে থাকবে না। যারা বেঁচে থাকবে তারা হবে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তারা পশুর মতো প্রকাশ্যে রাস্তায় অপকর্মে লিপ্ত হবে। পৃথিবীতে কেউ আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে না। কাবা ঘরকে ভেঙে ফেলা হবে, কোরআনের অক্ষরগুলো মুছে যাবে। আর ঠিক তখনই সেই নিকৃষ্ট মানুষদের ওপর নেমে আসবে আল্লাহর চূড়ান্ত গজব, কিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিভাবে শান্তিতে থাকতে পারি অথচ শিঙার মালিক ইসরাফিল আলাইহিমুসসালাম শিঙা মুখে নিয়ে মাথা ঝুঁকিয়ে কান খাড়া করে আল্লাহর নির্দেশের অপেক্ষায় প্রহর গুনছেন। যখন সেই চূড়ান্ত নির্দেশ আসবে, ইসরাফিল আলাইহিমুসসালাম শিঙায় প্রথম ফুঁক দেবেন। একে বলা হয় নাফখাতুল ফাজা বা আতঙ্কের ফুঁক। এই ফুঁকের আওয়াজ শুরুতে খুব হালকা হবে, মানুষ কান পেতে শোনার চেষ্টা করবে, কিন্তু মুহূর্তের মধ্যেই এই আওয়াজ এত তীব্র এবং ভয়ঙ্কর রূপ নেবে যে পুরো পৃথিবী প্রচণ্ড বেগে কাঁপতে শুরু করবে। সূরা তাকওয়িরে আল্লাহ বলেছেন, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্রগুলো খসে পড়বে, যখন পাহাড়গুলোকে চলমান করা হবে, যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে, পৃথিবীর বুকে থাকা হিমালয় কিংবা আল্পসের মতো বিশাল পাহাড়গুলো যা দেখে মানুষ অবাক হতো, সেগুলো ধুনুরি করা রঙিন তুলার মতো আকাশে উঠতে থাকবে। সমুদ্রের পানি শুকিয়ে একসময় সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। কবরগুলো ফেটে চৌচির হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হবে আকাশের দিকে তাকালে। আমাদের এই সুন্দর নীল আকাশ সেদিন লাল গোলাপের মতো রঞ্জিত হয়ে যাবে। সূরা আর রহমানে আল্লাহ বলেছেন, আকাশ সেদিন ফেটে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে। পুরো আসমানকে আল্লাহ এমনভাবে গুটিয়ে নেবেন যেমনভাবে কোনো লেখক তার লিখিত কাগজ গুটিয়ে নেয়। এই